ছেলের আবদারে কালকে আমি বানিয়েছিলাম স্টাফড পনির। এটা খেতে খুব সুন্দর হয়েছিল আর খুব মুচমুচে হয়েছিল। তোমরাও একদিন এটা বানিয়ে দেখতে পারো, খেতে খুব ভালো হয়। নিরামিষের দিনে ডাল ভাত তার সাথে যদি এরকম স্টাফড পনির থাকে সেটা খেতে খুব ভালো লাগবে, কিংবা চা কফির সাথে সন্ধ্যে স্ন্যাক্স হিসাবেও এটা খুব ভালো যাবে। আমি 200 গ্রামের মতো পনির কিনে এনেছিলাম, তোমরা বাড়িতে বানানো পনিরও নিতে পারো। পনিরটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এরকমভাবে দেখো, এরকম ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিলাম। আর এদিকে মিক্সির জারের মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি, নিয়ে ওটা পেস্ট করে রেখে দিলাম। আর এখানে কড়া বসিয়ে তাতে খানিকটা তেল দিয়ে সাজিরে ফোড়ন দিয়েছিলাম। তোমরা মনে করলে এমনি জিরেও ফোড়ন দিতে পারো। আর তাতে টমেটো কুচি দিয়েছি, আর টমেটোটাকে নরম করার জন্যে আমি নুন দিয়ে দিলাম। টমেটোটা যখন নরম হয়ে এলো তখন ওর মধ্যে ওই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি অল্প করে, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি চিনি দিয়েছি, তোমরা যদি মনে করো চিনি নাও দিতে পারো। এবারে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মশলাটার সাথে আলুটাকে মিশিয়ে নিলাম। যখন আলুটা খুব ভালো করে মশলার সাথে মিশে গেল তখন ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি, সেটাও খুব ভালো করে ওর সাথে মিশিয়ে নিলাম। এরপরে ওতে দিয়ে দিলাম কসুরি মেথি আর গোলমরিচের গুঁড়ো, সেগুলোকেও আবার ভালো করে ওটার সাথে মিশিয়ে যখন পুরটা ভালো করে রেডি হয়ে গেল আমি একটা জায়গার মধ্যে ওটা ঠান্ডা হওয়ার জন্য তুলে নিলাম। আর এদিকে যে পনিরের টুকরোগুলো করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর নুন। তোমরাও এইভাবে একদিন পনিরটা করে দেখো, খেতে খুবই ভালো হয়েছিল। আমি বলছি বলে না, কিন্তু তোমরা যদি নিজেরা করে দেখো তাহলে বুঝতে পারবে পনিরটা খুব সুন্দর খেতে হয়েছিল। আর এটা গরম ভাতের সাথে এরকম স্টাফড পনির খেতে খুবই ভালো লাগে। তো আমি ওইগুলো গোলমরিচটা আর নুনটা ভালো করে পনিরের গায়ে মাখিয়ে নিলাম। এবারে পনিরের ধার থেকে একটু করে পনির কেটে নিলাম। আমি যেহেতু স্টাফড পনির তৈরি করব, ওই স্টাফিংটার মধ্যেও আমি একটু পনির দেবো, তাই ওই পনিরগুলোকে একটু কেটে নিয়ে এই আলুর যে পুরটা তৈরি করেছিলাম ওর মধ্যে ওই পনিরগুলো একটু হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবারে ওটাকে হাতের মধ্যে অল্প করে ওই পুরটা নিয়ে একটা পনিরের টুকরোর মধ্যে ওটা পুরটা দিয়ে তার ওপর থেকে আবার একটা পনির দিয়ে চেপে ওটা সরিয়ে রাখলাম। এরকমভাবে আমি সমস্ত পনিরগুলোর মধ্যে পুরটা দিয়ে দিলাম। এটা যখন আমার পুরো পুর ভরা হয়ে গেলে এদিকে আমি একটা বাটির মধ্যে ব্যাটার তৈরি করব বলে আমি 1/2 কাপ মতো ময়দা নিয়েছি আর 1/3 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর তাতে সামান্য নুন দিয়ে একটু বরফ জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। এতে যে বরফটাও দিয়ে দিলাম, তবে এখন ব্যাটারটা তৈরি করব না, বরফটা গলে যদি পরে জলের প্রয়োজন হয় তখন আমি আরেকটু জল দিয়ে তৈরি করব। তো বরফটা গলার পরে দেখলাম যে আর জলের আমার প্রয়োজন হয়নি। ওর মধ্যে আমি 1/2 চামচের মতো বেকিং পাউডার দিয়েছি আর তার 1/2 বেকিং সোডা দিয়েছি। দিয়ে এবারে ওই স্টাফড পনিরগুলোকে ওই ব্যাটারের মধ্যে একটা করে কোট করে নিলাম। এরকমভাবে কোটিংটা করে, আর এদিকে কড়া বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি এইগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। যখন দুটো পিঠ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল আমি তখন তুলে নিলাম। ঠিক সেম প্রসেসে আবার আমি এরকম একইভাবে এরকম কোট করে ব্যাটারে কোট করে পনিরগুলো দিয়ে দিলাম কড়াতে, আর ওপর থেকে খুন্তি দিয়ে এরকমভাবে তেলগুলোকে দিতে থাকলাম। দিয়ে যখন বেশ সুন্দর ওপরটা ফুলে উঠলো তখন এটা আর নিচেটা বেশ লাল মতো হয়ে গেল, তখন এটাকে আমি আস্তে করে উল্টে দিলাম অপর পিঠটা আবার ভাজার জন্য। তো দুটো পিঠ যখন খুব সুন্দর করে লাল হয়ে ভাজা হয়ে গেল তখন ওটা আমি তুলে নিলাম। আবার এইভাবে বানিয়ে দেখতে পারো। এই স্টাফড পনিরটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আবার কালকে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।